আসসালামু আলাইকুম। সফটবিট ইনস্টিটিউট অফ আইটি এসআইআইটি কর্তৃক আয়োজিত অটোক্যাডের ধারাবাহিক টিউটোরিয়ালের অংশ হিসাবে আজকে আমি আপনাদের সামনে প্লট এন্ড পাবলিশের কাজ সম্পর্কে আলোচনা করব। প্লট এন্ড পাবলিশের একটি গুরুত্বপূর্ণ কাজ ডিডব্লিউজি ফাইল ফরম্যাট থেকে কিভাবে পিডিএফ ফাইল ফরম্যাটে এক্সপোর্ট করা যায়। তো চলুন শুরু করা যাক। এই কাজের জন্য আমাদের কিবোর্ড কমান্ড বাটন কন্ট্রোল পি ক্লিক করার পরে একটি উইন্ডো চলে আসছে। তো এখানে প্রথমে আমি নেম যে অপশনটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যেহেতু ডিডব্লিউজি থেকে পিডিএফ ফাইল ফরম্যাটে এক্সপোর্ট করব, এই জন্য আমরা ডিডব্লিউজি টু পিডিএফ এই অপশনটুকু সিলেক্ট করব। এরপর আমাদের পেপার সাইজ সিলেক্ট করতে হবে। পেপার সাইজ বিভিন্ন রকম হতে পারে, A1, A2, A3, A4। আপনাদের যেটা প্রয়োজন সেটা দিয়ে আপনারা কাজ করবেন। আমি এই ভিডিওটি A4 সাইজ সিলেক্ট করে কন্টিনিউ করছি। আইএসও A4 210x297 মিলিমিটার। এরপর আমরা প্লট এরিয়াতে চলে যাব। তো প্লট এরিয়া কি? প্লট এরিয়া হচ্ছে ড্রয়িং এর কতটুকু অংশ আপনি পিডিএফ ফাইল ফরম্যাটে এক্সপোর্ট করতে চান। এজন্য আপনাকে ডিসপ্লে এখানে ক্লিক করতে হবে। ডিসপ্লেতে ক্লিক করার পরে চারটি অপশন আমরা দেখতে পাচ্ছি। চারটি অপশনের মধ্যে আমরা উইন্ডোজ অপশনে ক্লিক করব। উইন্ডোজ অপশনে ক্লিক করার পর আমাদের মূল ড্রয়িংটি চলে আসছে। এখান থেকে আমরা সিলেক্ট করব কতটুকু অংশ আমরা এক্সপোর্ট করতে চাই। আমি পুরোটুকু অংশই সিলেক্ট করছি। লেফট বাটনে ক্লিক করে আমি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে আবার পূর্বের উইন্ডোজে চলে আসছি। তো কতটুকু অংশ সিলেক্ট হয়েছে তা দেখার জন্য প্রিভিউ অপশনে আমরা ক্লিক করব। প্রিভিউ অপশনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিলেক্ট করা অংশটুকু। আপনারা ভালো করে লক্ষ্য করুন, ল্যান্ডস্কেপে শো করা ড্রয়িংটি সেন্টারে নেই। উপরের অংশটুকু এবং নিচের অংশটুকু ভালোভাবে খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন। এজন্য আমরা ব্যাকে চলে যাব, ইএসসি বাটন ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন সেন্টার দ্য প্লট। সেন্টার দ্য প্লটে আমি যদি ক্লিক করি তাহলে এই সমস্যাটি আর থাকবে না। আবার প্রিভিউ অপশনে ক্লিক করলাম। এখন দেখুন সুন্দরভাবে সেন্টার হয়েছে। আবার ইএসসি বাটনে ক্লিক করলাম। এখন যদি আমরা ওকে বাটনে ক্লিক করি তাহলে ফাইল নেম অপশনটি সাজেস্ট করবে। আরো একটি অপশন আপনাকে দেখাই। আমরা যদি ড্রয়িং ওরিয়েন্টেশনে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ দুটি অপশন থাকে। তো পোর্ট্রেটে যদি আমি সিলেক্ট করি তো আপনারা দেখেন এ হচ্ছে পোর্ট্রেট। ল্যান্ডস্কেপ আপনারা যেটা প্রয়োজন যেভাবে চান ওভাবেই সিলেক্ট করে কাজ করবেন। তো এখন আমরা ওকে অপশনে ক্লিক যদি করি ফাইল নেম সাজেস্ট করছে। তো আপনারা যে কোনো নেম দিয়েই সেভ করতে পারেন। তো এই ফাইলটি সেভ হয়ে গেল। আশা করি আপনারা প্লট এন্ড পাবলিশের ফাইল এক্সপোর্টের কাজটি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।